2024 সালের 10ই মে শুভ অক্ষয় তৃতীয়ার দিন খুলেছে কেদারনাথ মন্দিরের দরজা। আর আমরা কেদারনাথে এসে পৌঁছেছিলাম 14ই মে। মন্দির খোলার পরে প্রথম 2 মাস অর্থাৎ মে এবং জুন মাস উত্তরাখণ্ডের এই 4 ধামের সমস্ত জায়গাগুলিতেই দর্শনার্থীদের অস্বাভাবিক ভিড় হয়। এই ভিড়ের মধ্যে বিভিন্ন জায়গায় রাস্তার যানজট পার করে আমরা গত 13ই মে গৌরীকুণ্ডে এসে পৌঁছেছিলাম এবং গৌরীকুণ্ড থেকে 14ই মে 23 কিলোমিটার পায়ে হেঁটে কেদারনাথে এসে পৌঁছেছিলাম। আমাদের এই সমগ্র যাত্রাপথের বিবরণ সহ ভিডিওগুলি বিগত 3টি এপিসোডের মাধ্যমে আপনাদের কাছে ধারাবাহিকভাবে তুলে ধরেছি। উপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলি পরপর দেখলে আপনাদের কাছে সম্পূর্ণ যাত্রাপথ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পেতে সুবিধা হবে। কেদারনাথে আমরা GMVN এর নন্দী বেস ক্যাম্পের ডরমেটরিতে বুকিং পেয়েছিলাম। এই নন্দী বেস ক্যাম্পের দূরত্ব কেদারনাথের মন্দির থেকে প্রায় 1.5 কিলোমিটার। এছাড়াও কেদারনাথে GMVN এর টেন্ট এবং মন্দিরের কাছাকাছি স্বর্গারোহণী কমপ্লেক্সেও বুকিং পাওয়া যায়। GMVN এর হোটেল বুকিং লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই হলো GMVN এর ডরমেটরির বেড। এইরকমভাবে 2টো করে বেড রয়েছে, একটা লোয়ার আর একটা আপার। মোট এক একটি ঘরে 10টি করে বেড রয়েছে। আর তার সাথে দেওয়া হয় হচ্ছে এই যে কম্বল, আর এইখানে বালিশ, এইখানে জলের জায়গা রয়েছে, আর এই দিকে বাথরুম। এই দুদিকে 2টি বাথরুম আছে। এদিকে একটি বাথরুম, এই যে বেসিন, গিজার রয়েছে, এদিকে কমন, এদিকেও সেম। আজকে 14ই মে 2024। আজকে ভোরবেলায় 5টার সময় আমরা গৌরীকুণ্ড থেকে রওনা দিয়েছিলাম কেদারনাথের উদ্দেশ্যে। এখানে এসে পৌঁছেছি দুপুর 2:45। এখন বাজে রাত্রি 8:30। অসম্ভব ঠান্ডা, -1 -2 ডিগ্রি টেম্পারেচার এখন কেদারনাথে। কিন্তু তার মধ্যেও হাজার হাজার মানুষ এখন এই কেদারনাথের মন্দিরে বাবাকে দর্শন করবার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এখন রাত্রি 10:30। কেদারনাথ মন্দিরে গর্ভগৃহের ভেতরে একটি বিশেষ পুজো হয়, যেখানে একেবারে গর্ভগৃহের শিলাকে স্পর্শ করে পুজো করা যায়। এখন আমরা সেই পুজোটি দেওয়ার জন্য মন্দিরের সামনে লাইনে দাঁড়িয়ে রয়েছি। এই পুজো দেওয়ার জন্য আপনার যে পর্চিটি কাটতে হয় সেটি বিকেল 5টা থেকে 6:30 পর্যন্ত, এই 1.5 ঘন্টাই পর্চি দেওয়া হয়। এবং তার মধ্যে যারা যারা সেই পর্চি সংগ্রহ করতে পারবেন তারাই গর্ভগৃহে ঢুকে এই পূজা করতে পারবেন। এবং এই পূজার জন্য লাগে হচ্ছে 5,500 টাকা, মোট 5 জনের জন্য। একজন দিলেও 5,500, 5 জন আসলেও 5,500। এখানে একেবারে যদি ছোট বাচ্চা হয় ওই 2-3 বছর, তাহলে তার জন্য কোনো টাকা লাগে না। কিন্তু তার থেকে বেশি হলেই কিন্তু তাকে ওই গোনার মধ্যে 5 জনের মধ্যে ধরা হয়। বুবুর অনেক দিনের ইচ্ছে ছিল যে কোনো জ্যোতির্লিঙ্গে গিয়েই ওর গর্ভগৃহে পুজো দেওয়ার একটি ভীষণ ইচ্ছা রয়েছে। তা সেই ইচ্ছাবশতই আমরা এখানে লাইনে দাঁড়িয়েছি অনেক দিন ধরে, যোগাযোগ করে, অনেক ব্যবস্থা করে, যাতে এখানে আমরা সেই পর্চিটি জোগাড় করতে পারি। তা সেটা করে লাইনে দাঁড়িয়েছি। কি বলো? पुष्टिवर्धनम् उर्वारुकमिव
আমরা এইমাত্র কেদারনাথজির মন্দিরে দর্শন করে বেরোলাম, অপূর্ব সুন্দর দর্শন করলাম। গর্ভগৃহেতে একেবারে গর্ভশিলাকে স্পর্শ করে দারুণ সুন্দর পুজো হলো। অসম্ভব ভালো পুজো, মানে একেবারে হলুদ দিয়ে তাকে চন্দন মাখিয়ে ঘি মাখিয়ে আমি কাপড় নিয়ে গিয়েছিলাম, একটা হলুদ রঙের ধুতি, সেই ধুতিটাকে পরানো হলো, তারপরে চাল দিয়ে যেরকম করে মহাদেবের পুজো হয় আর কি, অসম্ভব সুন্দর করে পুজো দিতে পারলাম। মানে আমি ভাবতেও পারিনি আমি কেদারনাথে এসে এইরকমভাবে কোনোদিন পুজো দিতে পারবো। মানে এটা সত্যি একটা, মানে আরও দুজন আমাদের সঙ্গে এসছিলেন, মানে এখান থেকেই পরিচিত হলেন, ওনারাও রাজি হয়ে গিয়েছিলেন। তো আমাদের 4 জনের জন্য 5,500 লাগলো, আর আমাদের মনের ইচ্ছা মতো আমরা দক্ষিণা দিলাম। এই হচ্ছে ব্যাপার। এবং সত্যি মানে কেদারনাথে এসে এইভাবে দর্শন করতে পারবো, এইভাবে গর্ভগৃহে গিয়ে বাবাকে একাকী স্পর্শ করতে পারবো, মানে এটা সত্যিই একটা বিরাট এইটা কিন্তু সত্যি আমরা জানতাম না, এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে। আমার বন্ধু, আপনারা মোটামুটি সবাই এখন জেনে গেছেন, বেনারসের ভিডিওতে দেখেছেন রিঙ্কুকে, রিঙ্কু এই পুরোহিতজির নাম্বারটা আমাদের কাছে দিয়েছে এবং ওর মাধ্যমেই আমরা এই পণ্ডিতজির সাথে যোগাযোগ করেছি এবং চ্যানেলে এই নাম্বারটা দিয়ে রাখছি যাতে আপনাদের কাজে লাগে। একটা দারুণ সুন্দর ঝকঝকে সকাল আজকে কেদারনাথে। আজকে 15ই মে 2024। গতকাল রাত্রিবেলায় আমরা মন্দিরে খুব সুন্দর পুজো দিয়েছি, একেবারে বাবাকে স্পর্শ করে খুব ভালো পুজো দিয়েছি। এখন আবার আমরা কিছুক্ষণ সময়ের জন্য মন্দিরে যাব, কিন্তু তার আগে এখানে একটু ব্রেকফাস্ট করতে এসেছি। এখানে কিন্তু খাওয়ার দাওয়ারের অসম্ভব দাম। কালকে আমি একটা জলের বোতল কিনেছি 80 টাকা, তারপরে আলু পরোটা খেয়েছি 80 টাকা করে, চা হচ্ছে 30 টাকা, আর আজকে সকালবেলায় বললাম ব্রেকফাস্টে ম্যাগি নেব, ম্যাগি হচ্ছে 70 টাকা দাম। এইরকম ঝকঝকে ওয়েদার এই সময় পাবো, মানে এক্সপেকটেশনের পুরো বাইরে। এই ওয়েদারটা অক্টোবর নভেম্বরে পাওয়া যায়, মানে নীল আকাশ আর পুরো বরফে মোড়া পাহাড়, অসম্ভব সুন্দর। এইটা হলো মন্দিরে পুজো দেওয়ার লাইন। দেখুন এই হেলিপ্যাড পর্যন্ত লাইন চলে এসছে। এই সোজা লাইন চলে গেছে, ওই দিকে গিয়ে মন্দির, এখনো প্রায় অন্তত 1 কিলোমিটার দূরত্ব। এখান থেকে টোকেন নিয়ে মন্দিরে পুজো দেওয়া হোক, দর্শন করা হোক, যে কোনো কারণেই এইখান থেকে টোকেন নেবেন। এই পাশেই, লাইনের পাশেই এই টোকেন কাউন্টার, তারপরে এই লাইনে দাঁড়িয়ে পড়বেন। পুজো দেওয়ার লাইন বিশাল, কিন্তু টোকেন সংগ্রহের লাইন খুব একটা বড় নয়। সেখানে গেলে খুব সহজেই আপনি টোকেন পেয়ে যাবেন। আর আপনারা যদি আগের দিন পৌঁছে যান কেদারনাথে, তাহলে বিকেলে এসেই আপনারা এই টোকেন সংগ্রহ করে নিতে পারেন। আর এই টোকেন নিয়ে পরের দিন ভোরবেলা, মানে যখন দ্বার খুলবে 4টের সময়, তখন এসে পুজো দিয়ে দিতে পারেন। এই কেদারনাথের মূল মন্দিরের ভেতরে রয়েছে সভাগৃহ, সেখানে লক্ষ্মীনারায়ণের মূর্তি রয়েছে, তাছাড়াও দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব এখানে অবস্থান করছেন। এই পঞ্চপাণ্ডব যারা আর্যাবত্যের বিভিন্ন স্থানে পঞ্চকেদারের বিভিন্ন মন্দিরগুলি স্থাপন করেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর আত্মীয় পরিজন নিধনের পাপ স্খলন করার জন্য
পঞ্চপাণ্ডব তারা আসেন কাশীতে শিবের সাথে সাক্ষাৎ করতে, কিন্তু শিব তাদেরকে দেখা দিতে অনিচ্ছুক হন এবং তিনি চলে আসেন এই আর্যাবর্তে। এই আর্যাবর্তে তিনি মহিষ রূপে বিচরণ করতে থাকেন এবং দ্বিতীয় পাণ্ডব ভীম তাকে সেই মহিষরূপী শিবকে চিনতে পারেন, চিনতে পেরে পেছন থেকে গিয়ে তাকে জাপটে ধরেন। শিবের সাথে ভীমের ধস্তাধস্তিতে সেই মহিষরূপী শিবের দেহ 5টি খণ্ডে বিভক্ত হয়ে যায় এবং এই আর্যাবর্তের মোট 5টি জায়গায় সেই 5টি খণ্ড ছিটকে পড়ে। বলা হয় যে এই কেদারনাথে শিবের যে কুঁজ অর্থাৎ পৃষ্ঠদেশ, সেই পৃষ্ঠদেশের অংশ ছিটকে পড়ে। মদমহেশ্বরে পড়ে শিবের নাভিদেশ, রুদ্রেশ্বরে পড়ে শিবের মুখমণ্ডল, কল্পেশ্বরে পড়ে শিবের জটা এবং চুল, আর তুঙ্গনাথে পড়ে শিবের বাহুদ্বয়। এইভাবে পঞ্চ কেদারের মানে আর্যাবর্তের বিভিন্ন জায়গায় 5টি স্থানে শিবের দেহের অংশ স্থাপিত হয় এবং পাণ্ডবেরা সেই জায়গাগুলিতে মন্দির স্থাপন করেন। তবে অন্যভাবেও বলা হয় যে শিবের সাথে ধস্তাধস্তিতে মহিষরূপী শিবের দেহ ভূগর্ভে বিলীন হয়ে যায় এবং আর্যাবর্তের মোট 5টি স্থানে সেই বিলীন হওয়া শিবের অংশ সেগুলি স্বয়ম্ভূ রূপে সেগুলি পরবর্তীকালে বেরিয়ে আসে এবং পঞ্চকেদার সৃষ্টি করে। পরবর্তীকালে শঙ্করাচার্য 7ম এবং 8ম শতকে যখন হিন্দু ধর্মের পুনরুদ্ধার এবং হিন্দু ধর্মের নবজাগরণের জন্য বিভিন্ন কাজ করছিলেন, সেই সময় তিনি এইখানে আসেন এবং এই কেদার মন্দিরের তিনি সংস্কার করেন। দেবতার মাহাত্ম্যের সাথে অলৌকিক ঘটনার সংমিশ্রণের এক অপূর্ব নিদর্শন হলো এই ভীমশিলা। কেদারনাথ মন্দিরের ঠিক পিছন দিয়ে প্রবাহিত হচ্ছে মন্দাকিনী নদী। 2013 সালে যখন প্রবল প্রাকৃতিক বিপর্যয় হয়, এখানে মেঘভাঙা বৃষ্টির ফলে এই অঞ্চল সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, সেই সময় এই কেদারনাথ মন্দিরের ঠিক পিছনে মন্দাকিনীর জলের সাথে প্রবাহিত হয়ে এই বিশাল শিলাটি এসে আটকে যায় এবং অদ্ভুতভাবে এই শিলাটি এমন একটি জায়গায় এসে আটকে যায় যে আরেকটু যদি শিলাটি গড়িয়ে যেত তাহলে কিন্তু মন্দির ধ্বংস হতো, কিন্তু সেটা কিন্তু হয়নি। শিলাটি এই জায়গায় আটকে যাওয়ার ফলে মন্দাকিনীর যে বিপুল জলস্ফীতি, সেই জলস্ফীতি এই শিলাতে ধাক্কা খেয়ে 2টি ভাগে ভাগ হয়ে মন্দিরের দুপাশ দিয়ে চলে যায়। তার ফলে দেবতা যেন নিজেই এখানে নিজেকে রক্ষা করেছেন। এই ভীমশিলা তারই প্রমাণ। এই ভীমশিলাতে এখন পুজো অর্চা হয়। এই ভীমশিলাকে কেন্দ্র করে বিভিন্ন লোক বিভিন্ন রকম মানত করেন। কেদারনাথ মন্দিরে প্রবেশের জন্য সাধারণ লাইন ছাড়াও এইখানে আরেকটি লাইন রয়েছে। এই লাইনটি হলো ভিআইপি লাইন। এই ভিআইপি লাইনের টিকিট হচ্ছে 2100 টাকা। এই মন্দিরের সামনে থেকে এই ভিআইপি লাইনের টিকিট পাওয়া যায়। আর এই কেদারনাথ মন্দিরের আশেপাশেও মন্দির চত্বরেই কিন্তু বেশ অনেকগুলি হোটেল রয়েছে, যেমন এখানে হিমাচল হাউস, তারপরে আগ্রা হাউস, জয়পুর হাউস, পাটিয়ালা হাউস, এই রকম নামের বিভিন্ন হোটেল রয়েছে। আপনারা সেখানে এসেও থাকতে পারেন, কিন্তু রেট খুব বেশি। মানে 4 জনের জন্য মোটামুটিভাবে ধরে নিন যে 8000 টাকা, 9000 টাকা, 10,000 টাকা এই রকম পিক সিজনে রেট হয়। আমি এই হোটেলগুলির ফোন নাম্বারও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখছি, আপনারা প্রয়োজন হলে এই হোটেলেও ফোন করে কথা বলতে পারেন। মন্দির থেকে মোটামুটি 750 মিটার মতন দূরত্বে এইখানে হলো স্বর্গারোহণী কটেজ। এটা একদম হেলিপ্যাডের কাছেই। এইখানে ডরমিটরি সিস্টেম রয়েছে, 4 জন করে এক একটি ঘরে। আর এইদিকে হচ্ছে অন্নপূর্ণা রেস্টুরেন্ট।
মন্দির থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এইখানে হচ্ছে কেদারনাথ হেলিকপ্টার সার্ভিসের হেলিপ্যাড। এইখানে আপনারা হেলিকপ্টারে করে সহজেই ফাটা, সিরসি বা গুপ্তকাশী থেকে কেদারনাথে এসে পৌঁছতে পারেন। এই হেলিকপ্টার বুকিংয়ের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, কিন্তু বুকিং পাওয়াটা খুব চাপের, অনেক আগের থেকে বুকিং করতে হয়। নিয়মিত এখানে ওয়েদার ক্লিয়ার থাকলে খুব তাড়াতাড়ি আপনারা এসে পৌঁছতে পারবেন। এখন তো দেখছি প্রতি 2 মিনিটে একটি করে হেলিকপ্টার আসছে এবং প্যাসেঞ্জার নিয়ে উড়ে যাচ্ছে। এখন আমরা কেদারনাথ মন্দির থেকে ফিরে যাচ্ছি। এইখান থেকে আমরা এরপরে যাব গৌরীকুণ্ড, সেখান থেকে সোনপ্রয়াগ, আর তারপরে সেখান থেকে আমরা গিয়ে পৌঁছাবো আজকে রাতে উখিমঠ। আর আমাদের এই কেদারনাথ মন্দিরের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।